নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর মানে জেলা সদর। আর আজকে শুরুতেই জেলা সদরের যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, জেলায় জেলায় ঘটছে বোমাবাজি, বোমা উদ্ধারেরও অভিযোগ। মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উঠল তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। অন্যদিকে মালদা এবং খাদিকুল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বোমা। ভোট মিটলেও উত্তেজনা থামছে না মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উঠল বোমাবাজির অভিযোগ। তৃণমূলের সাধারণ সম্পাদকের বাড়ি লক্ষ্য করে 6 থেকে 7টি বোমা ছোড়া হয় বলে অভিযোগের তীর তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অশান্তি একটা বাতাবরণ চালাচ্ছে, আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে, কাউ ঢিল মারছে, কারো মোটরসাইকেলের হেডলাইট ভাঙছে। সকালে আমি ঘুমিয়েছিলাম, এতদিন কারেন্টও ছিল না। সকালে আমি যখন কথা বলি, ওসি সাহেবের কথা বলবো, দেখছি তোমার আমার বাড়িতে হঠাৎ করে বোম। অস্বাভাবিক মাত্র অত্যাচার, গোটা গ্রামবাসীর কাছে, এলাকার মানুষের কাছে জানলেই পাওয়া যাবে। অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্লক সভাপতি, পাল্টা আজারউদ্দিন নিজেই বোমাবাজি করান বলে দাবি মোস্তাফিজুর রহমানের। চরম মিথ্যাবাদী। ওই সিজারের বাড়িতে গুড়া ব্লকে যারা কুখ্যাত দুষ্কৃতী, তাদের 24 ঘন্টায় আনাগোনা 24 ঘন্টায় তাদের বসবাস। আর সে নিজেকে সবসময় যে তৃণমূলের নেতা বলে দাবি করে, কিন্তু বিগত দিনে আপনারাও জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে সে প্রকাশ্য দলের বিরোধিতা করেছিল। শুধু বোমাবাজি নয়, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয় 25টির মতো তাজা বোমা। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি। হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে। ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। মুর্শিদাবাদের পাশাপাশি বোমা উদ্ধার হয়েছে পূর্ব মেদিনীপুরের খাদিকুল থেকেও, ঠিক যেখানে 2021 সালে বোমা বিস্ফোরণের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছিল। সেই জায়গা থেকেই বোমা এবং বোমার মশলা উদ্ধার হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। বোমা উদ্ধার হয়েছে মালদার কালিয়াচক থেকেও। শুক্রবার রাতে মণ্ডলপাড়া এলাকায় খোলা মাঠ থেকে বোমা উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। নির্বাচনের আবহে কোথাও বোমাবাজি, কোথাও উদ্ধার হচ্ছে বোমা। ঘটনাকে ঘিরে আতঙ্কিত স্থানীয়রা। ইন্দ্রাশিস বাগচি, বিষ্ণুব্রত পণ্ডা, দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু নজর রাখা যাক পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দিকে। বিজেপি কর্মীদের ওপর সেখানে হামলা হচ্ছে, আর সেই ঘটনায় সরগরম সবং। রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সবং থানা ঘেরাও বিজেপির, পাল্টা সাফাই তৃণমূল প্রার্থী দেবের। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ সবং ব্লকের 10 গ্রাম 4 নম্বর অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মারধর করছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল। প্রতিবাদে আজ সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। অভিযুক্ত তৃণমূল নেতা অতনু সিংকে গ্রেফতারের দাবি তোলেন তারা। তৃণমূলের হারমাদ অতনু সিং, অনন্ত টুং আর মানিক জানার নেতৃত্বে প্রায় 12-14 জন রাত্রে বন্দুক এবং লোহার রড নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে পার্টি অফিসে যাচ্ছে, পার্টি অফিসে মারধর করছে, আবার পুলিশের সামনে। তারপরে তাদের বাড়িতে বোম রেখে ছবি তুলে ভয় দেখানো হচ্ছে যে যদি থানায় জানাস তাহলে বলে দেবো তোদের বাড়িতে বোম আছে। হাতে বন্দুক দিয়ে ছবি তুলে দেওয়া হচ্ছে। 14 জন হসপিটালে ভর্তি আছে। যতক্ষণ না আমাদের দাবি, যতক্ষণ না অতনু সিং সহ তার গ্যাং অ্যারেস্ট হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা থানায় অবস্থান বিক্ষোভ করেছি, কিন্তু অ্যারেস্ট করতে হবে, আমাদের দাবি। অতনু সিং তৃণমূলের হারবাদ, তাকে অ্যারেস্ট যতক্ষণ না হচ্ছে আমাদের আন্দোলন চলবে। একদিকে যখন সবং থানার সামনে বিজেপির বিক্ষোভ চলছে, তখন পাঁশকুড়ায় প্রচার সারছেন তৃণমূল প্রার্থী দেব। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন দেব।
আমার কাছে কালকে যেটা খবর ছিল, কে সবঙ্গে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে, কে সভা করবে তাদের গোষ্ঠীর মধ্যে ঝামেলাটা হয়েছে, এবং এখন যা দেখতে পাচ্ছি নিজেদের গোষ্ঠীর যে ঝামেলাটাও সেটা টিএমসি কাঁধে দিয়ে দিচ্ছে। আমাদের সবং, যেহেতু সবংয়ের নামটা শুনে নিলে, সবং খুবই শান্তিশীল একটা জায়গা, এবং ওইখানে কোনো এই রকম আক্রমণ বা মাসেল পাওয়ারের কোনো রাজনীতি হয় না। এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ, এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে আমাদের ভালো লাগে। আগামী 25 মে ভোটের লাইনে দাঁড়াবে ঘাটাল। তার আগে যুযুধান দুই পক্ষের আকচি তুঙ্গে। রিপাবলিক বাংলা। শান্তি যেন ফিরছেই না সন্দেশখালিতে। প্রতিদিনই নিত্য নতুন অভিযোগ উঠে আসছে এই প্রতিবাদ ভূমি থেকে। এদিন সন্দেশখালীর সিবিআই ক্যাম্পে শাহজাহান শিবুদের বিরুদ্ধে ফেরিঘাট দখলের অভিযোগ জানালেন বীণা রায় নামে এক সন্দেশখালীরই বাসিন্দা। এছাড়াও নারী নির্যাতন থেকে জমি দখল, জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ তো রয়েইছে। সন্দেশখালী যেন অভিযোগের পাহাড়। যতদিন যাচ্ছে অভিযোগ কমার পরিবর্তে নতুন মাত্রা পাচ্ছে। শাহজাহান এবং তার শাগরেদদের দাদাগিরিতে যে অতিষ্ঠ গ্রামবাসীরা, ফের মিলল তার প্রমাণ। সন্দেশখালীতে অভিযোগ শুনতে ক্যাম্প অফিস করেছে সিবিআই। সেই ক্যাম্পেই এবার খোঁজ মিলল বীণা রায়ের। কে এই বীণা রায় জানেন? আজ থেকে 10 বছর আগে সন্দেশখালীর ফেরিঘাট চালানোর দায়িত্ব পেয়েছিলেন তিনি, তাও আবার নিলামে 10 লক্ষ টাকার বিনিময়। কিন্তু শাহজাহান শিবু উত্তমদের জুলুমবাজির কারণে ঘাট চালাতে পারেননি বলেই অভিযোগ বীণা রায়ের। 14 সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল। ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বীণা রায়কে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। যখন ঘাটে ডাকলো আমি ঘাট পেলাম। ঘাট পাওয়ার পরে পজিশন নিতে ঘাটে এসে বসলাম। আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান, ওরা আমাকে ঘাট থেকে তুলে দিয়ে ওরাই ঘাট চালাতে শুরু করে। এছাড়াও তৃণমূল নেতা দিলীপ মল্লিকের অনুগামীদের বিরুদ্ধেও ক্যাম্পে অভিযোগ জানান এক নির্যাতিতা। অভিযোগ, গত কয়েকদিন আগে দিলীপ মল্লিকের লোকেরা শারীরিক অত্যাচার চালায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে অত্যাচারিতদের নিয়ে ধামাখালীর সিবিআই ক্যাম্পে যান বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেখানে আপনি শুধু অ্যাসল্টের কথা বলেছেন, সেক্সুয়াল অ্যাসল্ট বলেননি। তো ওই ঘটনাগুলো আছে। আর বেরমুজুরে যা হচ্ছে সেটাও আপনারা সবাই দেখেছেন, যে একটা ফেক কেস দিয়ে পুলিশ সবারই নাম ঢেলে তাদেরকে বাড়ি থেকে রাতেবেলা এসে 2টোর সময় 3টোর সময় টেনে নিয়ে যাচ্ছে। তো তারা এসেছে। এবার আজকে অভিযোগ যারা মানে দুষ্কর্ম করছে তাদের জন্য তো এরা কমপ্লেন করবেই, কিন্তু এখানে আজকে পুলিশের এগেনস্টেও যা অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেরি নির্মাণ সহ বহু অভিযোগ পেয়েছে সিবিআই আধিকারিকরা। সব অভিযোগ একত্রিত করে জমা দেওয়া হবে আদালতে। অর্ণব মৈত্র, পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ময়নার বাগচায় এনআইএ। অবশেষে 1 বছর পরে বিজেপি কর্মী খুনের তদন্ত পার পেল এনআইএ তদন্ত শুরু করায় খুশি নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবার পরিজন। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্ত শুরু করলো এনআইএ। 2023 সালের 2রা মে খুন হন ময়না বাগচার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। অভিযোগপত্রে ছিল একাধিক তৃণমূল নেতার নাম। আর এবার আদালতের নির্দেশে সেই খুনের তদন্ত করতে বাগচায় পৌঁছালো এনআইএর তদন্তকারী দল। তারা এসছে, তার তদন্তের ব্যাপার তাদের উপরে নির্ভর, তারা কি করবে না করবে তাদের উপরে নির্ভর। এসছে মোটামুটি, এনআইএ তদন্ত হয়েছে মানে চোখে তো দেখলাম এনআইএ এসেছে, খুশি হয়েছি। এনআইএ দাবি ছিল এবং সেটা পূরণও হয়েছে এবং তারাও তাদের কার্যকলাপ শুরু করেছে, এসেছে, সবাই দেখেছে। আর বাকিটা আছে তদন্তের ব্যাপার। সে কারণে তদন্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে ও ব্যাপারে বলবো না। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এনআইএর আধিকারিকরা, খতিয়ে দেখেন ঘটনাস্থল, কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। এদিন পাঁশকুড়ায় নির্বাচনী প্রচারে যান ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আর সেখানে থেকেই রাজ্যে লাগাতার কেন্দ্রীয় সংস্থার তদন্তে ক্ষোভ উগরে দেন অভিনেতা দেব।
মানে ভোট আসছে, এত কিছু হচ্ছে, এবারে কি আর বলি, এখন তো বাচ্চাও জানে কি হচ্ছে, সিবিআই এনআইকে কোথায় নামিয়ে নিয়ে এসছে। আমার মনে হয় সেটা নিয়ে আর বেশি কথা বলার নেই। আমার দলের যে স্পোক পার্সন আছে সে বেশি ডিটেলে কথা বলতে পারবে, আমি এটুকুই বললাম। বিজেপি কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের বেশ কয়েকজন নেতার নামে এফআইআর করেছে এনআইএ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।